নমস্কার বন্ধুরা, আমিও বানিয়ে ফেললাম নারকেল মালা দিয়ে তৈরি এই পালা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। সারা রাত নারকেল মালা দুটি জলের মধ্যে ভিজানোর পরে নিজের হাতের মাপ দিয়ে সেটিকে কাটলাম। একটি বালা তৈরির জন্য আমাদেরকে পুরোপুরি একটি নারকেল লাগবে, অর্থাৎ দুটি নারকেলের মালা লাগবে। এটিকে কাটা অত সোজা নয়, তাই ভীষণ ধীর স্থিরভাবে এবং ধীরে ধীরে সময় নিয়ে কাটতে হবে, নয়তো হাতও কেটে যেতে পারে। সারা রাত জলে ভেজানোর কারণ এটি হলো যে এটি একটু নরম হবে। এরপরে আমাকে একটি স্যান্ড পেপার নিয়ে, অর্থাৎ শিরিষ কাগজ নিয়ে বালাগুলি ভালো করে ঘষে ঘষে তাকে মসৃণ করে নিতে হবে, এবং যে ঘষার ফলে কাঠের গুঁড়োগুলি বেরোলো সেগুলিকে কিন্তু রেখে দিতে হবে, সেগুলি আমাদের পরে কাজে লাগবে। দেখুন আমার এখানে ঘষার পরে বালাটি কি সুন্দর মসৃণ হয়ে গেছে। এরপরে আমি ওই কাঠের গুঁড়ির সঙ্গে একটু আঠা দিয়ে বালাটিকে জয়েন করে নিয়েছি। কাঠের দুটি অংশকে শুধু জয়েন করলে একটু ফাঁক থেকে যেতে পারে বা আঠাটি দেখা যেতে পারে, কিন্তু কাঠের গুঁড়ির সঙ্গে যখন আমি আঠাটা মিশিয়ে জয়েন করব তখন কোনো ফাঁক থাকবে না এবং জিনিসটি মসৃণ দেখাবে। এবং জয়েন করার পরও একবার আমি স্যান্ড পেপার দিয়ে সেটিকে ঘষে আর একটু মসৃণ করে নেব। এরপরের কাজ হলো নিজের পছন্দ মতো রং করা। আমি একটি ফেব্রিক কালার নিয়েছি, খয়েরির কালার, সেটি দিয়ে প্রথমে রং করে নিলাম। এরপর নিজের পছন্দ মতো কালার হয়ে গেলে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আপনারা। এখানে আমি প্রথমে ইয়েলো কালারটি দিয়েছিলাম, কিন্তু ইয়েলো কালারটি আমার প্রথমে ভালো না লাগায় আমি পরে সেটি চেঞ্জ করি। এখন ইয়েলো কালার করার পর ইয়েলো কালারের ফুল করে নিচ্ছি এবং ব্লু কালারের ফুল করে নিচ্ছি। ডিজাইনটি খুব একটি ভালো হয়নি, কিন্তু আপনারা আপনাদের মনের মতো সুন্দর ডিজাইন করে ফুটিয়ে তুলতে পারেন। আমার বালাটির পুরো লুক আপনাদেরকে এবারে দেখাচ্ছি ধীরে ধীরে রং করার পরে। এই ক্ষেত্রে বলে রাখি, বালাটি কিন্তু বেশি বড় সাইজের কাটবেন না। নিজের হাতের মাপের থেকে একটু ছোট হলেও ক্ষতি নেই, কারণ পরে বালাটিকে ঘষে স্মুথ করতে হলে বালাটি আকারে একটু বড় হবে, তাই বেশি বড় কাটলে পরে হাতের থেকে বেরিয়ে যেতে পারে। তাই এখানে বালাটি হয় মাপের কাটুন বা একটু ছোট কাটলেও অসুবিধা নেই, কারণ বালাটিকে চারিদিক দিয়ে বারবার ঘষে ঘষে স্মুথ করতে হবে। মসৃণ না হলে বালাটি কিন্তু একদমই ভালো দেখাবে না, এবং যে ফাটা জায়গাগুলি থাকবে সেই জায়গাগুলিতে আপনারা ওই বালা ঘষার ফলে যে কাঠের গুঁড়োটি বেরিয়েছে তার সঙ্গে আঠা দিয়ে বালাটিকে ভালো করে মসৃণ করে আবার শিরিষ কাগজ দিয়ে ঘষে দেবেন, তাহলে দেখবেন বালাটি সুন্দর দেখাবে। এবং বালাটি রং করা হয়ে গেলে সেটিতে আপনারা ভার্নিশ দিয়ে তার উজ্জ্বলতা আরও বাড়িয়ে তুলতে পারেন। এটি হচ্ছে আমার বালার ফাইনাল লুক।